সেই হিসাবে
আল্লাহ যদি দয়া করেন তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলোর উপরে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, মাহে রজব মাস, এই মাসের 26 দিনগত এবং 27 তারিখ রাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মুজিজা, আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘটিয়েছিলেন। সেই আশ্চর্যজনক মুজিজার নাম হলো মেরাজ। সেই আশ্চর্যজনক ঘটনার নাম কি? মেরাজ। এই মেরাজকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 15 পারা প্রথম পৃষ্ঠে সূরা বনী ইসরাঈলের আয়াত দ্বারায় 1 নম্বর আয়াত দ্বারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেরাজের রজনীতে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশ আজিমে নিয়ে গিয়েছেন, এটা 2 ভাগে বিভক্ত। এই জিনিসটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা কাকে বলে? ইসরা হলো মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণটি, এই ভ্রমণটির নাম হলো ইসরা। এই ভ্রমণটির নাম কি? ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর এবং কি আরশ আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যে পৌঁছেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আমার নবীকে যে নিয়েছেন, এটার নাম হলো মেরাজ। এটার নাম কি? মেরাজ। দুটি বিষয়। তাহলে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র বর্ণনা করছি সেই মহান সত্তা, সুবহান, সেই মহান সত্তার কি বর্ণনা করছে? পবিত্রতা বর্ণনা করছে। আল্লাযী, যিনি আসরা, ভ্রমণ করেছেন, ইসরা করেছেন, বিআবদিহি, কাকে? তার বান্দাকে, লাইলাম, কখন? রাত্রিবেলা। বুঝলেন? তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে, মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা তথা বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাত্রিবেলায় যিনি ভ্রমণ করাইছেন, ইসরা করাইছেন, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। কাকে করাইছেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন আমি আমার হাবিবকে আমার বন্ধুকে কেন ইসরা করালাম কেন মেরাজ করালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন কি করে দিয়েছেন বরকতময় করে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিদর্শনাবলীগুলো আমি আমার হাবিবকে আমার বন্ধুকে দেখানোর জন্য সুবহানাল্লাহ আল্লাহ বলে দিয়েছেন কেন মেরাজ করলেন ইসরা কেন করলেন আল্লাহ নিজে বলে দিয়েছেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম আল্লাহ সবকিছু শুনেন এবং দেখেন যাই হোক তাহলে এই মেরাজের আলোচনাটাকে আমি 8টি পয়েন্টে আমি ভাগ করেছি 8টি পয়েন্টের উপর আমি আলোচনা করব 1 নম্বর আলোচনা হলো ইসরা ও মেরাজ কি এটা আমাদেরকে জানতে হবে 2 নম্বর হলো যেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি ইসরা হলো বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণকে কি বলে ইসরা এটা হলো একবারে সংক্ষেপ আর মেরাজ হলো ওই যে মসজিদে মুকদ্দাস থেকে বাইতুল মুকদ্দাস থেকে উর্দু আসমান পর্যন্ত আরশ আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার নবীকে নিয়ে গিয়েছেন এটার নাম হলো এই দুটো সংক্ষেপ তাহলে মেরাজ ইসরা এবং মেরাজ এই দুটির কথা আমরা বুঝতে আসছি আমাদের ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হলো মেরাজের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা কেমন ছিল এবং মেরাজের উদ্দেশ্যটা কি তৃতীয় নম্বর হলো মেরাজের ঘটনাটা আমরা বিশুদ্ধ বর্ণনা মতে আমরা জানব তাহলে 3 নম্বর পয়েন্ট 4 নম্বর পয়েন্ট হলো মেরাজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম দেখা হয়েছিল কার আবু জাহেল কার সকালবেলা আবু জাহেল সেই বিষয়ে কি কি কথাবার্তা হয়েছে সেটা আমরা জানি 5 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের এবং বেঈমানরা বাইতুল মুকদ্দাসের বর্ণনা গুলো দেওয়ার জন্য জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মুশরিকরা কি করেছিল উদ্যক্ত করেছিল আল্লাহ রাসূলের উপরে জবরদস্তি করেছিল এটার বর্ণনা 6 নম্বর মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক নবীদের কি হয়েছে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে যেমন হযরত মুসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি তার নাম কি জিবরাইল হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ডাইরেক্ট সশরীরে দেখেছেন এবং কথা হয়েছে এই ব্যাপারে আমরা জানব 7 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে আর কি কি দেখেছেন এগুলি নিয়ে আমরা জানব 8 নম্বর সর্বশেষ যে বিষয়টি যে পয়েন্টটি সেটা হলো মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক কিছু হাদিয়া তোহফা পেয়েছেন অনেক কিছু এই হাদিয়া তোহফাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে যেগুলো হাদিসের মধ্যে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে 1 নম্বর পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি 2 নম্বর পয়েন্ট নম্বর 2 মেরাজের আগের অবস্থা আমাদের নবীজির মেরাজের আগের অবস্থাটা কেমন ছিল এবং মেরাজের উদ্দেশ্যটা
কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে নিয়ে গেলেন? এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ভিতরে নবুয়ত প্রকাশিত হওয়ার পর থেকে দীর্ঘ 11টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে অবস্থান করেছেন। তিনি এই 11টি বছরের মধ্যে মক্কাবাসীদেরকে কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে কালিমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত তিনি দিয়েছিলেন। এই দাওয়াত দিতে গিয়ে মক্কা তৎকালীন কাফেরদের বড় বড় লিডার যারা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা কাফেরদের বড় বড় লিডার ছিল, তারা এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিল। আমার নবীকে দাওয়াত নবুয়তে প্রায় 3টি বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমার নবীর উপর একের পর এক নির্যাতনের স্টিম রোলার তারা চালাইছিল আমার নবীর উপর। কারণটা কি ছিল? কারণ একটাই, শুধু কি? কালিমার দাওয়াত। কি? কালিমার দাওয়াত। কে দিয়েছে? আমাদের নবী। কাদের? কি? কাফের। এটা অপরাধ, এটা তাদের জন্য, কাফেরদের জন্য অপরাধ। কালিমার কথা বলা, কোরআনের কথা বলা, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছানো, এটা কাফের মুশরিক তারা কখনো এটা মেনে নিতে পারে না। এখনো পর্যন্ত, বর্তমান পর্যন্ত তাদের নাতিপুতিরা যারা আছে তারা এখনো কোরআনের কথা শুনতে পারে না। কোরআনের কথা কি করতে পারে না? শুনতে পারে না। কোরআনকে সহ্য করে না, ইসলামকে সহ্য করে না, দ্বীনকে সহ্য করতে তারা পারে না। তারা মুশরিক হালাতকে, ইহুদি নসরাদের দেখার পথকে, তাগুতের পথকে তারা এখনো অনুসরণ করতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন, যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, সেই সংবিধান তারা, কোরআন নামে এই সংবিধানকে মানতে তারা রাজি না। এখনো তারা রাজি। ওই ইহুদি নসরা মুশরিকদের নাতিপুতিরা এখনো দুনিয়ার মধ্যে আছে। কোথায় আছে? দুনিয়ার মধ্যে আছে। কিভাবে জানবেন? চিনবেন কিভাবে? সহজ। কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আপনাকে ধরে নিতে হবে সে। আচ্ছা, একজন মুসলমান, কোরআন এটা মুসলমানদের সংবিধান, বলেন না? কোরআন কি মুসলমানদের সংবিধান না? কোরআন মুসলমানদের কিতাব না? তাহলে যেই কোরআন মুসলমানদের কিতাব, সেই কোরআন কবরে আমার পাশে দাঁড়াবে, আমার সুপারিশ হবে। যেই কোরআন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করবে, যেই কোরআন নিয়ে রাষ্ট্র চালালে রাষ্ট্র শান্তি পায়, যেই কোরআন নিয়ে কোরআনের উপর আমল করলে ওই মানুষ শান্তি পায়, কোরআনের উপর আমল করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন একটা কিতাব, যে কিতাবটি লৌহ মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন, এই কিতাব যারা মানে না তারা কি মুসলমান হতে পারে? বলেন, মানে নাই কারা? যারা অমুসলিম ছিল, যারা কাফের ছিল, মুশরিক ছিল, মুরতাদ ছিল, নাস্তিক ছিল, তারা কখনো এই কোরআনকে তারা মানতে রাজি ছিল। তাহলে এই কোরআন যারা মানে তারা প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার, তারা যারা কোরআন মানবে। এখন কেউ যদি বলে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক,
কেউ যদি বলে ইসলামের সাথে কোরআনের কোনো সম্পর্ক না, আরে বাবা আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর আমাদের নবী যেই মুসলিম মক্কা মদিনা তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি গোটা দেশকে গোটা মুসলিম উম্মাহকে তিনি শাসন করেছেন এই কোরআন দিয়ে। তাহলে যেখানে আমাদের নবী কোরআন দিয়ে রাজনীতি করেছে, এটা যদি কেউ বলে কোরআনের সাথে ইসলামের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির সাথে সম্পর্ক, আরে বাবা রাজনীতি শিখেছেন আমাদের। এই জন্য যারা কোরআনের কথা শুনতে চায় না, কোরআনের কথা মানতে চায় না, তাদের ব্যাপারে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে যারা কোরআনের পক্ষ থাকবে তারা জান্নাতি, যারা কোরআনের বিপক্ষে যাবে তারা জাহান্নামী সরাসরি। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 11টি বছর মক্কা নগরীতে যখন কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত যখন তিনি দিয়েছেন, তখন কাফেররা আমার নবীর উপরে নির্যাতন শুরু করল, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করল। এত নির্যাতন করেছেন, সাথে সাথে ওই বছর যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পন্ন হয়েছে, ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি মক্কা নগরীর মধ্যে সবচেয়ে দুইজন ব্যক্তি গড়ায় এবং বাহিরে দুনিয়াতে হারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সহযোগিতা করতেন, সাহায্য করতেন। কে কে বলেন তো? বলতে পারবেন কেউ? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর চাচা আবু তালেব, তারা দুজনে ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর নবীজি একা একা হয়ে গেলেন। যতদিন চাচা আবু তালেব ছিল ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা একটা কথা বলতে আল্লাহ রাসূলের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস তারা পেত না। একটা কথা বলার জন্য তাদেরকে একদিন দুদিন তিনদিন চিন্তা করতে হবে। আবু তালেবের ভাইয়া, এটা আবু তালেবের ভাতিজা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বামী, যিনি গোটা মক্কা নগরীতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি, মহিলা, অঢল সম্পদের মালিক। যে সম্পদগুলো আমার নবীর সাথে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন শাদী হয়ে গেল, এরপর থেকে আম্মা জান সমস্ত সম্পদগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা দুইজন বাঁচে থাকা অবস্থায় কখনো তারা কাফের মুশরিকরা আমার নবীর দিকে একবার তাকানোর জন্য অনেকদিন তাদেরকে কি করতো? চিন্তা করত। কিন্তু তারা দুজন যখন ইন্তেকাল করলেন, কাফের মুশরিকদের নির্যাতনের তীব্রতা আরো বেশি বেড়ে তারা মাত্রা আরো বাড়িয়ে গেল। শান্তি কি জিনিস এটা তারা দেখতেছেন না, সাহাবায়ে কেরামরা মুসলমান না। নিরাপত্তা কি জিনিস সেটা তারা বুঝতেছেন না। এমন অবস্থা তাদের জন্য হয়ে গেল মক্কা নগরী। এরপর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে পাহাড়ের উপর পাহাড়, পাহাড়ের উপর পাহাড় এভাবে কষ্ট করে হেঁটে হেঁটে তাইফের ময়দানে চলে গেলেন। কোথায়? তাইফের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনজন ব্যক্তির সাথে দেখা করলেন। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। একজন হলো আব্দ ইবনে ইয়ালিলা ইবনে কুলাব,
বিশেষ করে এই দুইজনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দেখা করলেন। আরেকজনের নাম হলো হাবিব। এই তিনজন ব্যক্তির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাইফের ময়দানে গিয়ে তাদেরকে কালিমার দাওয়াত দিলেন। কিসের দাওয়াত? কালিমার দাওয়াত। প্রথম তাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার পর তারা দুই তিনজনের মধ্যে দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, আরেকজন আল্লাহর নবীর সাথে কথা বলেন। নাউযুবিল্লাহ। আরেকজন কথা বলেন, আমার নবীর দিকে তাকাও না। কথা বলো তো দূরের কথা, আমার নবীর দিকে তাকাও না। তখন এই বিষয়ে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো উহুদের ময়দানে অনেক কষ্ট পেয়েছেন। উহুদের ময়দানে আপনি অনেক কষ্ট পেয়েছেন, আপনার অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞেস করি, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমিন উহিদ ইয়া রাসূলুল্লাহ? উহুদের ময়দানে আপনি যে কষ্টটা আপনি সহ্য করেছেন, যে কষ্ট আপনি পেয়েছেন, এর চেয়ে বেশি কষ্ট কি আপনি আর কখনো পেয়েছেন কি? তাকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে জিজ্ঞেস করলেন। যে বুখারী 32 নম্বর হাদিস, বুখারী শরীফ। নবী জবাবে বললেন, ও আয়েশা রে, লাকাদ লাকিতু মিন কওমিকা মা লাকিতু ওয়া কানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াওমা আরাফাতি ইযা আ'adtu নাফসি আলা ইবন আব্দুল্লাহ। ওগো আমার আয়েশা, আমি যখন তাইফের ময়দানে গেলাম, তাইফের ময়দানে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমার দৃষ্টি না আমাকে বেশি আঘাত দিয়েছে, যে আঘাত আমি আর কোথাও পাইনি। কাকে বললেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন? আমাদের তোমার দৃষ্টি। কথাটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি বললেন কেন? দূর থেকে সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোষ্ঠী ছিল, তারা তো তাই এই লোকগুলো দূর থেকে, এই জন্য দূরের দিকের সম্পর্কের গোষ্ঠী ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বলেন, ও আয়েশা রে, আমি উহুদের ময়দানে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট আমার হয়েছে, আমার এটার সবচেয়ে বেশি কষ্ট হলো তাইফের ময়দানে তারা আমার সাথে যে আচরণ করছে, ওই আচরণে আমি বেশি কষ্ট পেয়েছি। আচরণটা কি ছিল? আল্লাহর নবী বলেন, আমি যখন তাইফে গিয়ে ইবনে আব্দিয়ালিল ইবনে কুলালের সাথে যখন কথা বললাম, তাকে যখন দ্বীনের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত যখন তাদেরকে দিলাম, দেওয়ার পর কালাম হিজরিনি ইলা মা সে তো আমার এই দাওয়াত গ্রহণ করে নেই, আমার এই দাওয়াত সে কি করলো? প্রত্যাখ্যান করার পর আমি তার ভাই মাসউদের সাথে কথা বললাম। হাবিবের সাথে যখন কথা বলতে চাইলাম, সে আমার সাথে কথা বলে নাই। মাসউদ এবং আমার সাথে কথা বলেছেন, কিন্তু তারা আমার সাথে যে আচরণ করেছে, আমার কালিমার দাওয়াত তারা গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে। এটা আমি মেনেছি, কিন্তু তার একজন ভাই, তাদের তিনজনের থেকে একজন ভাই আমার দিকে তাকাও নাই, আমার সাথে কোনো কথা বলে নাই। তাদের একজনের মধ্যে তারা বলল, দুইজনের মধ্যে একজন বলল, আল্লাহ বুঝিয়া কোনো বংশ পাইনি, নবী পাঠানোর জন্য শুধু কয়েক বংশ পেয়েছেন নাকি? একজন বলল, আল্লাহ কোনো বংশ পাইনি নবী পাঠানোর জন্য, নবী বানানোর জন্য।
কুরাইশ বংশ কেন পাঠাবে? তাদের একজন বড়। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এবং তাইফের যুবক ছেলেদেরকে দাঁড়ানো পাথর দিয়ে ছোট ছোট দাঁড়ানো পাথর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাদেরকে বেরিয়ে দিল। ওই তিন ব্যক্তি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল, আর নবীকে ওই যুবক ছেলেরা আমার নবীকে ওই তারা শরীরের উপর শরীর মোবারকের উপর এমন ভাবে তারা পাথরগুলো নিক্ষেপ করতে লাগলো, এমন ভাবে মারতে লাগলো, প্রত্যেকটা পাথরের আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক হয়ে ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের হয়ে গেল। এমন ভাবে আমার নবীকে তারা পাথরগুলো নিক্ষেপ করলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নবীকে দেখেছি, আমার নবীর পুরো শরীর মুবারক মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর শরীর মুবারক রক্ত আর রক্তের ভিতরে লাল রঞ্জিত হয়ে গেল, পুরো শরীরটা। এবং কি আমার নবীজি যত মুবারক পড়ছে তত মুবারক এমন ভাবে তারা আমার নবীকে কষ্ট দিয়েছে, সেই নবী একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দিয়েছে। আমার নবী শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য দিয়েছে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দিয়েছে, তাইফের আসমানের জন্য দিয়েছে। তারা আমার নবীকে বুঝে দেয় আমার নবী আছে। তারা আমার নবীকে চিনে নাই, আমার নবীকে বুঝতে চেষ্টা করে নাই। তারা আমার নবীর উপর এমন ভাবে আমার নবীকে পাথর নিক্ষেপ করলো, যে পাথরের আঘাতে আমার নবীর পুরো শরীরটা কত বিক্ষত হয়ে গেল। আমার নবী একান্ত থেকে আমার নবীজি যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فانطلقت على وجهي فلم أستفد إلى وأنا بقرن الثعالب। নবীজি বলেন, আমি সেখান থেকে কর্নুল সাআলিব নামে একটা জায়গায় গিয়ে আমি পৌঁছে গেলাম। কর্নুল সাআলিব নামে ওই জায়গায় যাওয়ার পর আমি যখন কর্নুল সাআলিব নামে জায়গায় গিয়ে আমি বুঝতে পারলাম যে আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বাভাবিক ছিলাম না, আমার অবস্থা অস্বাভাবিক হয়ে গেল। আমি কর্নুল সাআলিব নামের স্থানে গিয়ে আমি যখন ওই জায়গায় পৌঁছার পর আমি যখন আকাশের দিকে দেখলাম, আকাশের একটি টুকরা, মেঘের একটি টুকরা আমার উপর এসে আমাকে ছায়া দিল। আমাকে ছায়া দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমি যখন ওই মেঘের টুকরার দিকে যখন আমি তাকালাম, ওই মেঘের ভিতর আমি দেখতে পাইলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার নবী ওই মেঘের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন। ফাইদা ফি জিবরাইল, ওই মেঘের ভিতরে জিবরাইলকে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ক্বাদ সামি'a ক্বাওলা কওমিকা লাকা ওয়া মা রুদ্দু আলাইকা ওয়া ক্বাদ বা'আথা ইলাইকা মালাকাল জিবালি লিতা'মুরু বিমা শি'তা ফীহি। নবীজি বলেন, আমার সাথে তারা যে আচরণ করেছে
তাদের কাছে গিয়েছি শুধু কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কালিমার কথা বলার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আমি তাদের কাছে গিয়েছি কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য। কিন্তু তারা যে আসল নামার সাথে করেছে এই কালিমার দাওয়াতের বিপরীতে, তারা যে আসল নামার সাথে করেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ শুনেছেন, আল্লাহ শুনেছেন। তারা যে জবাব আপনাকে দিয়েছে, তারা যে কথাগুলো আপনাকে বলেছেন, এই কথাগুলো কে শুনেছেন? আল্লাহ শুনেছেন, আল্লাহ দেখেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের ফেরেশতারা ডাক দিয়ে বললেন, নাদানি মালাকুল জিবাল। পাহাড়ের ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর রাসূল ফাসাল্লামা আলাইহি সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ذلك ما شئت به। وقال الرسول আপনি শুধুমাত্র আমাদেরকে হুকুম করুন, আপনি যেভাবে হুকুম করবেন, যা হুকুম করবেন, যেভাবে করতে বলবেন, আমরা সেইভাবে করব। ইন শি'তা আন উতবাকা আলাইহিম ইল্লা সাবাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি বলেন আমি এই দুই পাহাড়কে দুই দিক থেকে একসাথে চাপ দিয়ে তাদেরকে আমি কি করে দেব? ধ্বংস করে দেব। তাদেরকে ওই টাইমটাকে আমি কি করে দেব? ধ্বংস করে দেব। আপনি যদি হুকুম করেন তাহলে আমি এই দুই পাহাড়কে দুই দিক থেকে চাপ দিয়ে মাঝখানে তাদেরকে আমি কি করে দেব? ধ্বংস করে দেব। তাদেরকে টাইমটাকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال النبي صلى الله عليه وسلم لا بل أرجو أن يكون الله من أسلامه من يعبد الله وحده لا يشرك به شيئا। আমার নবী কেমন নবী, আমার নবী উম্মতের প্রতি কেমন দরদিওয়ালা নবী, আমার নবী কেমন দরদিওয়ালা নবী। নবীর আদর্শ আমরা মানতে কষ্ট হয় আমাদের, নবীর আদর্শ তো আমরা মানি না। আমার নবী বলেন, আমি চাই না তাদেরকে পাহাড়ের সামা দিয়ে তাদেরকে আপনি ধ্বংস করে দেবেন। আমি চাই না, কেননা আমি আশাবাদী তাদের ওরসের মধ্যে এমন সন্তান আসবে, এমন সন্তান জন্মগ্রহণ করবে যারা দুনিয়ার জন্মগ্রহণ করার পরে আমার দেওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দেওয়া আমি দিয়েছি, তারা এই দেওয়ার তারা কি করবে? গ্রহণ করবে। এটা আমি আশাবাদী। তারা আমার এই দাওয়াত তারা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কথা তারা স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। শুধু তাই নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা কাউকে শরীক করবে না। কারা? যারা তাদের সন্তানরা ভবিষ্যতে জন্মগ্রহণ করবে, আমি তাদের ব্যাপারে আশাবাদী। কি আশাবাদী? ওয়াহদাহু লা ইউশরিক বিল্লাহি শাইআ। তারা কখনো, আমি তাদের ব্যাপারে আশাবাদী যে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে তারা বিশ্বাস করবে, আল্লাহর উপর ঈমান আনবে এবং আমার দাওয়াত তারা গ্রহণ করবে। দাওয়াত গ্রহণ করে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে তারা কি করবে না? শরীক করবে না। আল্লাহর সাথে তারা কি করবে না? শিরিক করবে না। এটা আমি আশাবাদী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর উদ্দেশ্য হলো মাত্র 1 বছর পরে আমার নবীজিকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। 2 বছর পরে, 1 বছর পর মক্কা থেকে হিজরত করে কোথায় যেতে হবে? মদিনায় যেতে হবে। মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করবে, রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছু, সমাজনীতি, সব কিছু কোরআন দিয়ে চালাবেন। কে চালাবেন? আমাদের নবী। কোথায় গিয়ে? মক্কা থেকে মদিনায় গিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের তখন সুদিন ফিরে আসবে, মুসলমানদের নিরাপত্তা ফিরে আসবে, মুসলমানদের নিরাপত্তা ফিরে আসবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য 14 দফা সম্মিলিত যে সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতিগুলো হাতে কলমে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আশাসির মেহমান বানিয়ে আমার নবীকে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো 2 নম্বর মেয়ারাজ হওয়া, এটা 3 নম্বর। 3 নম্বর কারণ বলে আমি শেষ করব। 3 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের 3 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আমাদের নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক, সারা জাহানের কি প্রতিপালক? কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সারা জাহানের প্রতিপালক, রব্বুল আলামিন। আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরপর শায়ের বলেন जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। अल्लामा जामी रहमतुल्लाह अलैह बोले जहाँ तक है रुबूबियत खुदा की, अल्लाह रब्बुल आलमीনের রুবুবিয়ত যেখানে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তের কোনো কি নাই, সীমানা নাই। আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তের কোনো সীমানা নাই। আল্লাহ রব্বুল আলামিনের রাজত্বের কোনো সীমানা নাই। আল্লাহ রব্বুল আলামিনের রাজত্বের কোনো সীমানা নাই। আল্লাহ রব্বুল আলামিনের যেমন রাজত্বের কোনো সীমানা নাই, রুবুবিয়তের কোনো সীমানা নাই, তেমন ওহা থেকে নবুওয়াত মুস্তাফা কি, সেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, যেখানে আমার নবীর রিসালাত, সেখানে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব যেখানে শেষ নাই, কোনো শেষ নাই, রাজত্বের কোনো শেষ নাই, সীমানা নাই। আমার নবীর রিসালাতের কোনো শেষ নাই, সীমানা নাই, সেখানে আমার নবীর কি নাই, রিসালাতের কোনো সীমা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সার্বভৌমত্ব এবং আশুরিয়তের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশ আজিমে মেহমান বানিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এগুলো হলো মেরাজের কারণ, উদ্দেশ্য, কি জন্য আমার নবীকে মেরাজ করা হয়েছে, মেরাজ করা হয়েছে। বাকি জুমা থেকে, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ বাকিগুলো ইনশাআল্লাহ দাঁড়ানো